গরম দেখাইস? হ্যাঁ হ্যাঁ, তুই সব নিয়ে যা, হাড়ি বাতিল করাই, চাল ডাল সব নিয়ে যাই, বিক্রি করে দারু খা। সালা দুয়ার একটা ভাঙ্গি দিনে কলে দিমাগ গরম করে। আল্লাহ তুই আজকাল দারু খাই বাড়িতে আসিল? তবে কোন যাম? বাড়ির তেল নাই, নুন নাই, কোনো বাজার নাই, সেটা না আনি সকালবেলা উঠে প্রত্যেকদিন দারু গিলি গিলি আসে। মই এখন তাহলে ভাত তরকারি রান্না করে কি করি? মোর ওলা ভাত তরকারি না খাইলে চলবে, মোর দারু খাইলে হয়ে যাবে। তোর ভাত তরকারি না খেলেও চলবে, মোর তো পেট চাবুই কি খাম। তুইও দারু খা। একটা হুশ জ্ঞান করে কথা লাগুন, দারু খাই খাই তো মাথা খান শেষ করে দিয়ান। এত দেখো দারু খান না ভালো না হয় তাও খাবে। যাও বাজার করে আনি দাও, দাঁড়া থাকেন না। দে টাকা দে, আমি বাজার করে আনি দিম। তোমার তুমি সকালে টাকা দিনু, ওটো টাকা দিয়ে মুই দারু খাই নিনো। মই অত কিছু জানুম নি। তোমাক বাজার করার জন্য টাকা দিয়ানো, বাজার করে তারপর বাড়িতে আসিবেন, না হলে তোমাক মুই আজকে বাড়িতে ঢুকবার দিবা নাও। মোর বাড়ি মোর জায়গা মোকাতি ঢুকা দিব না, তোর এত বড় সাহস? সাহসের কি দেখিয়ান? আজকে যদি খালি বাড়ির বাজার না আসে, তোমাক মুই আজকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। তোর এত বড় সাহস? তোর মুই না কয়েক না কিলো এরকমই অত্যাচার করে মোক জানিস? এই দেখ হাত তো কি করিয়া। তাহলে তোর তো ভালোই কষ্ট। তুই কি করিম কদিন, কপালটাই মোর এরকম। সকালে উঠি দারু খাবার চলে যাবে, সারা দিন আড্ডা মারি, রাইতে এসে আবার গন্ডগোল। কিন্তু মুই খুবই সুখেছু, মোর মানুষটা একদম আলাদা। ওই সব কিছুই করে, মারামারি তো দূরে থাক, একটুকু চিল্লাই কথা কবে না। কই শিল্পী, শিল্পী নিচ্ছে বাজতে না। শিল্পী ও তুই নাছিস? মোর খুব খিদা লাগিয়া, দে ফটাফট ভাত দে, মুখ ফের যাবা হবে। মুই তো কেবল রান্না উঠাই দিম। ইকুনো ভাত উঠাই দিস নি? তুই কেবল রান্না উঠাই দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তরকারি বানাইস? তাহলে মুই তরকারি বানাই দেব, তুই ফটাফট রান্নাটা উঠাই দে, ভাত খাই যাব। একটু গাবলা দিস তো। গাবলা ওদিকে আছে। আচ্ছা আচ্ছা মুনি না। ও মই ধোয়ার জন্য আসুন, তাতে একটু ধোয়া চালু করে দিয়েস। হ্যাঁ স্নান করিম তো, ওই জন্য ভাবি না ধুই দম, তুই ফের ইলা কি ঝামেলা করিব? তে ইলা কি ধোয়ার জন্য আনিস? হ্যাঁ দে মুইয়া ধুই দম, তো কিলা আর হাত দিবা হবে না, মুইয়া সব ধুই দেব। আরো কিছু ছেনা কি ধোয়ার জন্য আনি দে, মুই ধুই দিয়ে চলে যাম। না নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ইলা দি দম। বাবা তোর বাড়িওয়ালা ফিরে এত ভালো। হ্যাঁ খুবই ভালো। তো যাই হোক, মুখ ফির ব্যাংকত যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোকো বাড়ি যাবা হবে, অনেক কামছে। তিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের চেয়ার ভাঙা ডাম ভাঙা টাং ভাঙা বিক্রি ভাঙা হায় ভগবান, এখন ওই বাড়ি থেকে চাল বার করে নিয়ে যাওয়া, বিক্রি করে দারু খাবে। আগে তো টাকা পয়সা নিয়ে যাইলো, এখন চাল বার করে নিয়ে যাওয়া ধরিয়া। বেশি কথা খুঁজ না, এমন মার দিন না, একটা হাত বান্ডেজ করে আছে আর একটা হাত বান্ডেজ করে এমন করে বেরাবো। গরম দেখাইস? হ্যাঁ হ্যাঁ, তুই সব নিয়ে যা, হাড়ি বাতিল করাই, চাল ডাল সব নিয়ে যাই, বিক্রি করে দারু খা। ইয়ার ধরিয়া ঝামেলা ভালো লাগেনি। হায় সর্বনাশ, ইয়াই তো সব জিনিস সত্যি সত্যি বিক্রি করে দিবে। আরে এলা কি করে সব দাও। এরকম লোক কান দোকান কিচ্ছু নাই, সত্যি করে নিয়ে যায় সব। দাও ইলা দাও দাও। নিজে নিজে বাকল এখন নিজে চেঁচাচেঁচি করে শালা ফাতরা মনে চাইলে তুই টাকা করে কোন নিয়ে যান। আচ্ছা চাপ তো দিল সাত এত বড় সাহস চাওয়াটা নিব।
চাউল নিবে মোর সঙ্গে ফাতারামি। ও মাগে ফাতারামি লাগে, চাউল নিবে চাউল। ইএমআই না দিলে তো আপনারই সিভিল ডাউন হবে, পরে লোন পাবেন না। মুখ না ব্যাংকত যাবা হবে, ব্যাংকের বইটা যে কোনা আছে। আচ্ছা মুই ব্যাংকের বই খুঁজে দেব, তুই রেডি হই না? হ্যাঁ রাখছি, পরে কথা বলছি। টাকা নিয়ে যাস যাওয়ার সময়। হ্যাঁ বৌদি, এখানে আঙুলটা দাও। বৌদি একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে না আজকে সেই সুন্দর লাগছে। এই তুমিও যে আবার কথা বলো না। মোর যদি এরকম সুন্দরী বউ থাকলে হয়, তো যাই হোক, যেটা হবে না সেটা বলে লাভ নাই। হ্যাঁ বৌদি, তোমার কাজ হয়ে গেছে। হ্যাঁ বৌদি, তোমাকে একটা আমি নাম্বার দিচ্ছি, দিন রাত যখন খুশি কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে কল করবা, পেয়ে যাবা, কোনো অসুবিধাই নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জেরক্সগুলো দাও। ও জেরক্স রাখি না? কত দিব? না না বৌদি, কোনো টাকা পয়সা লাগবে না, তুমি আমার দোকানে আসো, এটাই আমার মন শান্তি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওই শুনে, মুই এক না চা খাবা কিনো। তাড়াতাড়ি আসেন, বেশি রাত করেন না। আচ্ছা ঠিক আছে, চলে আসিম তাড়াতাড়ি। হ্যালো, চিনতে পারলা? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না মানে? আমি তোমার আওয়াজ শুনে বুঝতে পেরে গেছি। শোনো না, ফোন পে খুলতে গেলে কি কি করতে হবে? ফোন পে? ফোন পে খোলার জন্য তো এটিএম লাগবে। তোমার কাছে এটিএম আছে? না নেই তো। তাহলে একদিন আসো, এটিএমটাও করে দেবো আর ফোন পেও করে দেবো। হ্যাঁ বলছি বৌদি, তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, তোমার হয়েছে? হ্যাঁ আমিও করলাম কেবলই। বৌদি তোমার ভয়েসটা এত সুন্দর কেন? তাই সুন্দর লাগে তোমার? হ্যাঁ অনেক সুন্দর লাগে, তোমার সব কিছুই আমাকে মুগ্ধ করে দেয়। বৌদি শোনো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? মজা করছো না তো? না না, মজা আবার কেন করবো, সত্যি বলছি। আই লাভ ইউ সো মাচ। তাহলে কালকে দেখা করো। হ্যাঁ আমি রেডি। ইয়েস ইয়া মা মরে গেছি না, বাহ এতদিনের আশা আমার পূর্ণ হয়ে গেল। বৌদি আমি কোনোদিন ভাবতে পারিনি তোমাকে আমি এরকম নিজের করে পাবো। আগে বললে আরো আগে পেতা। তোমার বিয়ে যেদিন খেতে যাই সেদিন তোমাকে দেখে আমি পাগল, সারা রাত ঘুমাতে পারিনি। ও তাই? তুমি তো ভালোই শয়তান। হ্যাঁ শয়তান হবো না কেন, তুমি যে এত সুন্দর। দেখো এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করা, ঘুরে বেড়ানো, প্রেম ভালোবাসা আর আমাকে ভালো লাগছে না। তোমাকে আমি খুব ভালোবাসি, চলো আমরা বিয়ে করে নিই। না না, এগুলো তুমি কি বলছো? আমার বরকে আমি ছাড়তে পারবো না, ও খুব ভালো মানুষ, ও আমার খুব কেয়ার করে। তাহলে তুমি কি বলতে চাইছো, আমি তোমার কেয়ার করি না? না না সেটা না, তুমিও কেয়ার করো। হ্যাঁ তুমি বলছো না তোমার স্বামী অনেক ভালো, কিন্তু তার থেকেও বেশি যদি না আমি তোমাকে রাখবো। তোমার স্বামী তোমার জন্য কি করে তার থেকে 4 ডবল আমি করবো। তুমি শুধু একবার আমার হয়ে দেখো, দেখবা পুরো স্বর্গে বাস করছো। হ্যাঁ ওকে আগে আমি বলি, তারপরে আমি তোমাকে জানাচ্ছি। ও যদি রাজি থাকে তোমাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করব, তোমার বন্ধুকে জানিয়ে দিও। দেখ চাঁদনি, তোর বরটা তো মাতাল, তুই তো অনেক কষ্টে আছিস, তাই আমি একটা ডিসিশন নিয়েছি, তুইও কর, তাহলে দুজনেই সুখে থাকবো। তুই তো সুখে আছিস। আরে আরো সুখে থাকবো, মুই একজনের ভালোবাসুম, ওর সাথেই পালাই যাম। তুই ওলা কি কথা করছিস? তোর বর তো ভালো, তাও তো ছাড় দিব। হ্যাঁ মুইও জানুম ভালো, কিন্তু মুই যার সাথে যাম সে আরো ভালো, আর ওই এর থেকে মোক অনেক ভালোবাসে। বেশি ভালো খুঁজিবা যাইস না, দেখা গেল উল্টা খারাপ হয়ে গেল। না না ওরকম কিছু হবে না। আর তোর জন্য যেটা বলছি, আমি যাকে ভালোবাসি তার একটা বন্ধু আছে, সে তোকে খুবই ভালোবাসে। হ্যাঁ তুই যদি কুছ তাহলে প্রস্তাব দিয়ে যায়। সেও তোকে বিয়ে করতে চাইছে। হ্যাঁ অবশ্যই আমি রাজি। আমি তো যাব, তুইও যেতে পারিস, চিন্তা কর, গেলে জানাস, একসাথেই যাব। চাউল নিবে মোর সঙ্গে ফাতারামি। ও মাগে মোর বাড়ি মোর জায়গা, মুখে দিয়ে ঢুকে দিব না, তোর এত বড় সাহস। বেশি কথা বুঝি না, এমন মার দিন না, একটা হাত বান্ডেজ আছে আর একটা হাত বান্ডেজ করে এমন করে বেরাবো। তোর কথা মতো আমি চুলি নাকি চুপচাপ পুতলার মতন বাড়ি ঢুকে থাকবো।
বিবাহিত মহিলা আবার ফুটানি বেশি পেহা করে আনি ভাত খাবো আর শুতে থাকবো ওই মাল খাই বেড়াম না শুনি শুনি ঘুরে বেড়াম কোনো কথা বলে রাজু কথা বলিস না না যাওয়াটা ঠিক হবে না। যদি আর থাকি মুখ বেশি অত্যাচার করে, তো গিলা আর হাত দিবা হবে না, মুই সব ধুই দেবো। রে বউ ভারুয়া, মনে আছে একদিন এই বউটার জন্য তুই বন্ধুত্ব নষ্ট করি আলো। বাস না বন্ধু ধর। না না, মুই মাল খাবো না তো, মুই তোমার সঙ্গে চুম চাট খাম, টাইমটা দিম, কিন্তু মাল খাবো না। তুই যদি আজকে দারু না খাইস, আজকে থাকি তোর মোর বন্ধুত্ব শেষ। দেখ মুই এখন বেহা করিয়াং, মোর বউ মাল খাওয়া পছন্দ করিনি, ওই জন্য মুই মাল খাবা না, মাল খাওয়া ছাড়ি দিয়াং। বেয়া কিন্তু মুইও করিয়াং ইয়াইও করিয়া। তোমার ব্যাপার আলাদা ভাই, আর তুই যদি এই মাল খাওয়ার জন্য মোর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করবা চাস তাহলে করে দে। বেয়া করিয়াস তাই বলে তুই দারু খাওয়া ছাড় দিলু? ও তুই বউ ভারুয়া রে ভাই, দারু খাওয়া ছাড়িয়ে দিলু, বউ আসিল তাই। এই বউ ভারুয়া রে ভাই, আয় যাইছ না, আয় ভাই আয় বন্ধু আয়। আয় আয় আয়। বেয়া করি নিজেকে মানে কি যে মনে করে, দারু খাওয়া ছাড়ি দিলে বুঝিবে একদিন ভাই। বেয়া করে তুই বউয়ের পুতুল হয়ে গেলু, বউয়ের ছায়া ব্লাউজ সব ধুই দিলু, এত ভালোবাসা দিলু, তা তোর বউ ছাড়ি পালাই গেল।